ট্যান ট্যানা। আজকে দেখতেই পাচ্ছ এগুলো কি বলো তো, গাজর। আর কি বানাবো? গাজর দিয়ে গাজরের হালুয়া। চলো দেখতে থাকো কি কি করছি কি কি করছি না, সবটাই তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি রীতা চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা রাখছি তোমরা সম্পূর্ণটা দেখবে, কারণ যারা আমার বন্ধুরা আছো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করো, সেটা আমি সব সময় দেখেছি। তো চলো আজকে শুরু করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমি গাজরগুলোকে বাজার থেকে নিয়ে এসে আর বেছে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি, কিছুক্ষণ এরকম থাকবে। শশা কাটছি, দাও খাই। দেবো, দিচ্ছ না কেন? তো ছেলেকে ফল খাওয়াবো বলে ছাদে নিয়ে চলে এসেছি ফল আর গাজরগুলো। তো গাজরগুলো দেখো আমি সুন্দর করে একদম ছুলে নিয়েছি, নিয়ে আর ধুয়ে নিয়ে রেখেছি। এবারে আমি শুরু করে দিয়েছি গ্রেটার দিয়ে এরকম করে একদম ছোট ছোট করে, দেখো কি সুন্দর করে পুরোটা আমার করা হয়ে গেছে। আর করতে গিয়ে তো প্রচণ্ডই হাতটা ব্যথা হয়েছে, কারণ এতগুলো জিনিস করতে হয়েছে। তো তারপরে আর কিছুই না, খুবই ইজি। গাজরের হালুয়াটা শুনতে মনে হয় যেন খুবই কঠিন, কিন্তু সবথেকে ইজি আর দারুণ টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে একবার করে খেও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তো দেখতে পেলে বেশ খানিকটা ঘি নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার গাজরটাও অনেক বেশি পরিমাণে, সে কারণে সেই পরিমাণ মতোই কিন্তু ঘিটা তোমরা দেবে। তো আমি বেশ একটু বেশি পরিমাণেই ঘি দিয়ে নিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় গাজরের মধ্যে থেকে, আর একটু লাল লাল মতন হয়ে যাবে আর দারুণ সুন্দর একটা সেন্ট বেরোবে, সেই সময় পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ, কম করে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় এই গাজরের হালুয়া বানানোর জন্য। তো দেখো আমি দুধটা কেটে আর গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একদম স্লো তোমার আছে আমি এটাকে ভাজছি, অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। আর তোমাদেরকে বলবো যে একদম কিন্তু গ্যাসটা বেশি করে দেবে না, একদম স্লো আছে কিন্তু গাজরটা ভাজবে, না হলে পুড়ে গেলে কিন্তু ভীষণই একটা বিপদ হয়ে যাবে। তো দেখো আমি দুধটা দিয়ে দিয়েছি, এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো শুধুমাত্র কিশমিশ আর কাজু। তো কিশমিশটাকে তো ভিজিয়ে রেখেছিলাম, আর কাজুটা আমি কি করেছি, ক্র্যাশ করে নিয়েছি। তো কিশমিশ আর কাজুটা আমি দিয়ে দেব, দিয়ে কিছুই না, সেই রকমই একদম ধিমে আঁচে ওটা হতে থাকবে। এই রান্নাটা করার জন্য কখনোই আঁচটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা যতটা তুমি ধিমে আঁচে বেশিক্ষণ ধরে রান্না করবে টেস্টটা ঠিক ততটাই বেশি হবে। তো এরকমভাবেই এটা থাকবে একদম ধিমে আঁচে। তো দেখতে থাকো তারপরে লাস্ট পর্যন্ত কি হয়। তো এবারে দেখো আমি চিনিটাও দিয়ে দিয়েছি, আর এই যে ফাইনালি আমার এটা হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো।